নেই। স্যার হচ্ছে বিশিষ্ট শিল্পপতি আকুন্দ হারবাল চৌধুরী, হারবাল গ্রুপ অফ ইন্ডাস্ট্রিজের ম্যানেজিং ডিরেক্টর, বলতে পারেন মালিক আর কি। আপনি মনে হয় স্যারের টিভিতে লাইভ টক শোগুলো দেখেননি, উনি তো লাইভ ইন্ডাস্ট্রিজের নিয়মিত অ্যাক্টর, বলতে পারেন বিগ সেলিব্রিটি, অত্যন্ত টকিটিভ আর কি। জি জি বুঝতে পারছি, এখন বলুন কি সমস্যা আপনার? হাইপার টেনশন, বুক ধরপড় করে, চেস্ট পেন, চোখ বন্ধ করলে দেখতে পাই না, ডায়াবেটিস, হাই প্রেশার। একটা কাজ করুন, কাজের প্রেশার কমে দিন, আপনার অসুখের প্রেশারও কমে যাবে। কি বলছেন স্যার? কাজের প্রেশার কমে দিবে মানে? স্যার কাজের প্রেশার কমে দিলে এত মিড ইন্ডাস্ট্রিজগুলো চালাবে কে? আর লাইভ টক শোগুলো তো যাবে কে? তাহলে আমার কাছে আসছেন কেন? কাজের প্রেশারও বাড়ুক আর অসুখের প্রেশারও বাড়ুক। এই তুমি চুপ করো তো। ডাক্তার সাহেব আপনি বলুন কি ওষুধ খাবো? আরে ওষুধ তো দেবই, তবে আপনাকে খাওয়া দাওয়া কন্ট্রোল করতে কি হবে। বলছেন স্যার? খাওয়া দাওয়া কন্ট্রোল করবে মানে? স্যার এত টাকা পয়সা রোজগার করছেন কেন? না খাওয়ার জন্য নাকি? আরে যত খাবে তত সমস্যা বাড়বেই। পারলে পারুক, আমি আমার স্যারে উপোস থাকতে দিব না। এই তুমি চুপ করো তো। ডাক্তার সাহেব আপনি বলুন। আপনার ওজন কমাতে হবে এবং সকালবেলা নিয়মিত হাঁটতে হবে। স্যার আমি আর পারতেছি না, কিন্তু আর বাঁচি থাকতে আপনার শরীর থেকে 100টা ওজন আমি কমাইতে দিব না। আর কোন হাতি ডাক্তার সাহেব? আমার স্যারের গাড়ি কটা? উনি তো এভাবে কথা বলে আমি চিকিৎসাই ঠিক মতো করতে পারবো না, ওনাকে যেতে বলেন তো। এই তুমি এরপর থেকে আর একটা কথা বলবে না। আপনার ব্লাড, ইউরিন, স্টুল টেস্ট করাতে হবে, আর ওই দিন খালি পেটে আসতে হবে। কি বলছেন স্যার? আমি আর স্থির থাকতে পারতেছি না স্যার। আর বাঁচি থাকতে আপনার শরীর থেকে 1 ফোঁটা রক্ত আমি কাউরে নিতে দিব না, দিব না, দিব না। ইউরিন আর স্টুল যত খুশি তত নি, ওগুলো অটো, কিন্তু 1 ফোঁটা রক্ত না স্যার। এই তুমি যাও তো, এখান থেকে যাও। যাবো স্যার, কিন্তু আপনারা লইয়া যাবো স্যার। উনি আপনাকে মারণে বুদ্ধি করছে স্যার, আর কয় নাকি খালি পেটে আসার জন্য। আপনি জানেন আমার স্যার সকালবেলা কি কি খায়? হোয়াট হি ইট? 2 ঘাট ডিম, 1 গ্লাস দুধ, পনির, বাটার, মাংস, মাখন, সন্দেশ আর ফলের মধ্যেই 12-13 আইটেম। আর আপনি সেই লোকে কন নাকি খালি পেটে আসার জন্য? আরে আমি তো মাত্র একদিন খালি পেটে আসতে বলেছি, আর যে তুমি যে খাদ্যের তালিকার কথা শোনালে, আমার তো মনে হয় ওই খাদ্যের তালিকা থেকে সব খাবারই বাদ দিতে হবে। স্যার আমি আপনাকে মরতে দিব না স্যার। উনি স্যার আপনাকে মারানো বুদ্ধি করছে স্যার। উনার মতলব ভালো না স্যার, উনি স্যার ঠান্ডা মাথার খুনি স্যার। তুমি যাও তো, এখান থেকে যাও। স্যার আপনি কিন্তু মানুষ চিন্তা ভুল করতেছেন স্যার। এবার আমি আপনাকে একটা প্রেসক্রিপশন করে দিচ্ছি, আর সব জায়গায় এই জাতীয় লোকেদের লইয়া যাবে না, কারণ এরাই সবচেয়ে বড় অসুখ, আই মিন ডিজিজ, যারা আপনাদের কাছে থেকে আপনাদের ক্ষতি করছে। কেন ডাক্তার সাহেব, কেন আপনার এমন মনে হচ্ছে? কারণ এদেরকে বলা হয় চামচা, আর চামচারা যখন চামচাগিরি করে